নমস্কার সবাইকে। আজকে বিকেলে আমি রেডি হয়ে বের হয়ে গেছিলাম আমার মার অফিসে যাওয়ার জন্য। আমার মা মূলত মাগুরা জজ কোর্টে জব করে। এই তো আমি এই যে আমাদের বাসার রাস্তায় উঠে গেছি, এখন আমি যাচ্ছি আমার মার অফিসে। আমাদের বাসার এই রাস্তাটা অনেক সুন্দর, দেখলাম আশেপাশে কেউ ছিল না, অনেক সূর্যের আলো এসে পড়ছিল, বিকেলের আলো। এই তো কথা বলতে বলতে আমি মূলত মূল রাস্তায় চলে এসেছি। এটা হলো একটা ফার্নিচারের দোকান, এখানে অনেকগুলো ফার্নিচারের দোকান আছে। এই বিল্ডিংটা অনেক বড়, এখানে একটা মার্কেট হচ্ছে। এটা হলো মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আমার মার অফিসের পাশেই। আর এই পাশে হলো এটা এই যে আইনজীবী সমিতি, এটাকে মূলত উকিলবার বলে। আর এই যে আইনজীবী সমিতি, আর এটা হলো আমার মার অফিস। এটা হলো মাগুরা জেলা জজ কোর্ট আদালত, বা ওই যে জেলা ও দায়রা জজ আদালত মাগুরা। আমার মার অফিসটা অনেক সুন্দর, বেশ অনেকটা জায়গা নিয়ে এবং অনেক সুন্দর। এখন আমি সোজা আমার মার রুমের দিকে চলে যাচ্ছি। এই তো এই রুমটা বের হলেই আমার মার রুম। আমি এই যে রুমের মধ্যে চলে এসেছি, কিন্তু এসে দেখি এখানে কেউ নাই, রুম পুরো ফাঁকা। এটা হলো জেলা জজের যে চেয়ারটা থাকে, সেটাই এখানে বসে উনি হলো রায় লেখে। এখন আমি একটু ঢং করলাম, যেহেতু রুমে কেউ নাই, একটু ক্যামেরার সামনে একটু ঢং চং করলাম, এই আকাম আর কি। তো পরে যে আমার মা আমাকে একটা আইসক্রিম দিল, আমি বসে বসে সেটাই খাচ্ছিলাম। এইদিকে আমার মা কথা বলতেছিল সবার সাথে, আমি সেটাই দেখতেছিলাম আর বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। এটা হলো আমার মার অফিসের বাগান, এখানে শীতকালে অনেক ফুল লাগানো হয়েছিল, কিন্তু এখন কোনো ফুল নেই। পরে আমার মা অফিসে এসে আমাকে 100 টাকা দিল, আর আমি সেটা নিয়ে অনেক খুশি হয়ে খুশি খুশি মনে আমার মার পিছন পিছন হেঁটে চলেছি। আমার মা সামনে সামনে যাচ্ছে, আর আমাকে সে অনেক কথাই বলতেছিল যে কি কি করলো সারাদিন। এখন আমি মাকে বলতেছিলাম চলো একটা ভিডিও করি, তো সে আমাকে বলতেছে তার ছবি নাকি ভালো হয় না। পরে আমরা লটুর দোকানে গেলাম, এখান থেকে আমার মা একটা স্যান্ডেল কিনবে। ওই অফিসে সারাদিন পরে থাকার জন্য আমার মার পায়ে মূলত সমস্যা, তো এটার জন্য। পরে আমি আর একটু ঢং করতেছিলাম আয়নার সামনে দাঁড়ায়, মানে আকাম আর কি যেটাকে বলে। পরে দেখলাম এদের এখানে শুধু ছেলেদের পোশাক, মেয়েদের কোনো পোশাকই নাই। পরে আমার মা এই যে স্যান্ডেল কেনা হয়ে গেছে, এখন বাসার দিকে যাচ্ছি। পরে বাসার সামনে দেখলাম অনেক তরমুজ বিক্রি হচ্ছে, মাকে বলতেছিলাম যে আমাকে একটা তরমুজ কিনে দাও। পরবর্তীতে সে আমাকে একটা তরমুজ কিনে দিছে। এই দিন আমাদের তরমুজটা কাটা হচ্ছে। তরমুজটা 60 টাকা নিছিল, ভালোই ছিল, আমি খেয়ে মজা পাইছি। এই যে আমি বাসায় এসে তরমুজ নিয়ে বসে গেছি, আমার মা সবকিছু গুছাই রাখতেছে। এই তো আজকের মতো বাই বাই।